যে তারা যদি গভর্নমেন্টে আসেন তাহলে তাদের উপর ওই বাধ্যবাধকতাটা থাকবে না, তারা নিজেদের নোট অফ ডিসেন্টগুলোকে এড়িয়ে যেতে পারবে। এই ধরনের রদবদল দিয়ে কিছু হয়তো খুব বেশি পরিবর্তন আমরা আশা করতে পারছি না, এবং এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। আমি আসলে জানি না উনি কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে বলেছেন কিনা, কারণ 11 দলীয় জোট এ ব্যাপারে কথা বলছে, তাদের প্রচারণা আছে, তাদের বিভিন্ন গানগুলো আছে, তাদের পেজেও কথা বলা হচ্ছে এবং তারা মাঠে ময়দানে এই কথাগুলো বলছেন। বিএনপির পক্ষে আমি আজকে এখানে আসার আগে একজনের একটা বক্তব্য শুনলাম, উনি বলছেন যে হ্যাঁ ভোট জিতে গেলে ইয়ে করতে হবে, সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ চলে যাবে, যার কারণে আপনারা সবাই না ভোট দিবেন, এবং কেউই খুব এক্সপ্লিসিটলি হ্যাঁ ভোট দেবেন এটা বলছেন না। তো এখানে হয়তো তাদের যে নোট অফ ডিসেন্টগুলো ছিল সেগুলোকে হাইলাইট করার তাদের একটা উদ্দেশ্য আছে, কারণ না ভোট জিতে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু উইথ দোজ নোট অফ ডিসেন্টস, যে তারা যদি গভর্নমেন্টে আসেন তাহলে তাদের উপর ওই বাধ্যবাধকতাটা থাকবে না, তারা নিজেদের নোট অফ ডিসেন্টগুলোকে এড়িয়ে যেতে পারবে। তো এটা আমার কাছে মনে হয় বিএনপির জন্য, বা এটা যদি যে কোনো দলই করে থাকে তাদের জন্য এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বিএনপির সেন্ট্রাল যারা আছেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তাদের পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে যে হ্যাঁ ভোট হবে, কিন্তু না, আবার তৃণমূলের ক্ষেত্রে স্পষ্ট করে বলা হচ্ছে না। তারেক রহমান নিজেও বলেছেন না ভোটের পক্ষে কথা বলার তো যৌক্তিকতা নাই, এইভাবে কথা বলছেন। হ্যাঁ, তো আমার মনে হয় কথাগুলো হয়তো সামনের সময়টাতে আরো স্পষ্ট করে আসবে, কিন্তু এখানে এটা যে দলই এটা করে থাকুক, তারা যদি উদ্দেশ্যমূলকভাবে করে অথবা পরিষ্কারভাবে এটা না বলে, তাহলে কিন্তু দেশের মানুষের কাছে এখানে একটা সন্দেহের জায়গা চলে আসবে যে তাহলে কি তারা জুলাই সনদের সাথে নিজেদেরকে অ্যালাইন করতে পারছে না। আবার জুলাই সনদের কথা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে জুলাই সনদ যেই দলে জিতে আসুক না কেন জুলাই সনদ জিতে আসবে, কিন্তু দলগুলো যে জুলাই সনদ ধরলাম যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, তারা যে আসলে বাস্তবায়ন করবে এটা নিশ্চয়তা আমরা কোথায় পাবো? আমরা জামাতের উদাহরণ দিয়ে আমি বলছি, জামাত জুলাই সনদের তো এই অংশটুকু ছিল যে নারীদের মনোনয়ন দেওয়া হবে, সেটা তো জামাতের পক্ষ থেকে দেওয়া হয়নি। তাহলে এটা নিশ্চিত হবো কি করে যে হ্যাঁ ভোট জয়যুক্ত যেই দলই আসুক না কেন তারা জুলাই সনদকে আসলে তারা মেনটেন করবে বা বাস্তবায়ন করবে? জি, দেখেন এখানে নির্বাচনের আগে আমরা 26-এর নির্বাচনটা খুব রিস্কি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। বিএনপির মতন একটা ঐতিহ্যবাহী এবং পুরনো দলও কিন্তু এখানে 5% মানতে পারছে না, তাই না? এটা বাস্তবতা। তারা মোটামুটি 3.4% সেখানে জামাত একজনকেও দেয়নি, হয়তো সেটার প্রস্তুতি নিবে দল হিসেবে আমি বলবো, কিন্তু বাকি দিকগুলো এটা তো হচ্ছে দলের ভেতরকার জিনিস, যেটা একটা ম্যানিফেস্টেশন যে হ্যাঁ আমরা নারীদেরকেও সমানভাবে সামনে এগিয়ে নিয়ে আসছি। তারা কিন্তু জোর দিয়ে হ্যাঁ ভোটটার দিকে, আপনি যে কিছুক্ষণ আগেও বলছিলেন যে জামাত কিন্তু স্পষ্টভাবেই তারা হ্যাঁ ভোটের জন্য ভোট চাইছে, অর্থাৎ জুলাই সনদকে তারা স্পষ্টভাবে জয়ী করতে চাচ্ছে, কিন্তু তাহলে শুরুতেই যে লঙ্ঘনটা হলো সেটি আসলে কি বার্তা দেয়? না, এটা আসলে আমি বলবো যে এইটা পুরোটার প্রতি তাদের যে আন্তরিকতা সেটার হিসেবে এই একটাকে দিয়ে আমি পুরোটা পারফরমেন্সকে মেজার করতে চাই না। এখানে অনেকগুলো ব্যাপার আছে, এখানে নিরাপত্তার ইস্যু আছে, এখানে অভিজ্ঞতার ব্যাপার আছে, তৃণমূল থেকে মহিলাদেরকে উঠে নিয়ে আসার ব্যাপার আছে। এটাতে যদি একটা দল সময় নিতে চায় আমি বলবো যে তারা সরাসরি না করেছে কিনা, না করেনি, তারা সম্মতি দিয়েছে। জি, আমার মনে হয় সেখানে বরং প্রস্তুতির অভাব আছে, এটা অসম্মতির কোনো বিষয় নয়। জামাতে ইসলামী যেটি বলছে যে যেসব লটারিতে যেসব পুলিশ সুপার নিয়োগ পেয়েছে তাদের সরানোর কথা তারা বলছে, এবং প্রশাসকদের ডিসিদের পরিবর্তনের দাবিও জানানো হচ্ছে। আপনার কি মনে হয় নির্বাচনের আগে এটা করাটা আসলে কতটা জরুরি, বা এটি করলে তখন লেভেল প্লেইং ফিল্ড বা যে সংশয়টা কাজ করছে সেটাই নিশ্চিত হবে কিনা? আচ্ছা, আমার অবশ্য জানা নাই যে এরকম একটা দাবি করেছে কিনা। আবার তো এটা আসলে রদবদলটা হলো ঠিক নির্বাচন কমিশন তফসিল দেওয়ার আগে। নিয়মটা হচ্ছে যে এটা হবে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে। হ্যাঁ, হয়তো সেটাকেই অ্যাড্রেস করেছে, আমি ঠিক বলতে পারছি না। তবে এখানে একটা ইস্যু হচ্ছে যে এখানে কিন্তু ওই যে রদবদলের উপরেই আছে, রিক্রুটমেন্টও নাই, আবার ছাঁটাইও নাই। আচ্ছা, মানে যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গায়, এবং এরাই হচ্ছে 24-এ আমাদের দেশের মানুষের দিকে গুলি তুলেছে, খুন করেছে। হ্যাঁ, তো এখানে আসলে এই ধরনের রদবদল দিয়ে কিছু হয়তো খুব বেশি পরিবর্তন আমরা আশা করতে পারছি না, এবং এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে একত্র হয়ে
একমত হয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করা উচিত যে এখানে একটা বিকল্প ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, এই সময়ের মধ্যে রিক্রুটমেন্ট আসলে কিভাবে সম্ভব আমি আসলে জানি না, এটা সম্ভব না, এটার ব্যাপারে আরো আগেই সতর্ক হওয়া দরকার ছিল। তো কেবলমাত্র রদ বদলে আমার মনে হয় না এখানে খুব বেশি মেকানিজম চেঞ্জ করা যায়।